আয়তনের দিক থেকে বলতে গেলে বাংলাদেশের সর্ববৃহৎ জেলা বলা হয় রাঙামাটিকে। এটার সৌন্দর্য যেমন বৃহৎ, এটার আয়তনও তেমন বৃহৎ। বাংলাদেশের যেসব পর্যটন কেন্দ্রগুলো আছে তার থেকে সর্ববৃহৎ পর্যটন কেন্দ্র বলা হয় রাঙামাটিকে। আপনারা যদি খেয়াল করেন রাঙামাটিতে অনেকগুলো পর্যটন কেন্দ্র আছে, আর সব থেকে বেশি ভালো লাগার মতো হলো এই কাপ্তাই লেক। তো এটা ঢাকা থেকে প্রায় 300 কিলোমিটারের মতো। তো আমরা আজকে আমাদের পর্যটক কেন্দ্র হিসেবে বেছে নিয়েছি রাঙামাটিকে। তো আমরা আজকে রাঙামাটি যাব। তো যাওয়ার জন্য আমরা একটি ট্রাভেলসের সাথে, তো এই ট্রাভেলসের টিমটি আমাদের পুরো জার্নিটাকে সহযোগিতা করবে। তো আমরা অলরেডি বাসে চলে এসেছি। তো আরেকটা কথা বলে রাখা ভালো, আমাদের আজকে রাঙামাটি সফর সঙ্গী হচ্ছে তিশা কোম্পানির একটি বাস। তো আমরা বাসে অলরেডি চলে এসেছি। আরেকটা কথা বলে রাখা ভালো, ঢাকা থেকে যারা মানে আলাদাভাবে যাবেন কোনো ট্রাভেল ছাড়া, তো প্রতিটি নন এসি বাসের ভাড়া হয়তো 600 থেকে 650 টাকার মতো, আর এসি বাসের ভাড়া হয়তো বা 500 টাকার মধ্যেই পড়বে। তো আমাদের বাসটি ঢাকা থেকে ছেড়ে দিয়েছে। তো আশা করি আমরা কিছুক্ষণের মধ্যেই কুমিল্লা থেকে পৌঁছবো। কুমিল্লাতে একটি যাত্রা বিরতি দেবে। তো আমরা কুমিল্লা এসে পৌঁছে গিয়েছি। এখন আমরা যাত্রা বিরতি দিয়েছি আমাদেরকে। তো এখান থেকে মূলত যাদের হালকা পাতলা খাবার দাবার খাওয়ার আছে তারা এখন খাবার খেয়ে নেবে। তো আমাদের 20 মিনিটের যাত্রা বিরতি দিয়েছে। তো এখন মূলত 1:40-এর মতো আর কি বাজে। তো আমাদের এখান থেকে আবার 2টার সময় বাসটি ছেড়ে যাবে। তো আমরা খাবার খেতে সবাই চলে এসেছি। এটা একটা কথা বলে রাখি, এই রাত্রির খাবারটা আপনাদের সবাইকে নিজেদের খেতে হবে আর কি। তো আরেকটা জিনিস হলো, যাত্রাপথে আপনার যে কোনো রেস্টুরেন্টে যেখানেই খাবার খাবেন না কেন একটা সতর্কতা অবলম্বন করবেন। খাবার খাওয়ার আগে অবশ্যই খাবারের দাম সম্পর্কে অবগত থাকবেন। এতে হবে আপনার খাবার খাওয়ার পরে আর কোনো ঝামেলা পোহাতে হবে না। তো আমরা খাবার খাওয়ার শেষে এখন রওনা দেবো আমরা। তো আমরা একটা জিনিস বলে রাখি যে কুমিল্লা থেকে আমাদের বাসটি 2টার সময় রওনা দিলেও আমরা কিন্তু ভোর 6টার মধ্যে রাঙামাটিতে পৌঁছে গিয়েছি। তো আমরা এখন রাঙামাটিতে আসি, দেখুন ভোরের এখন মাত্র ভোর হলো, বাইরে অনেক রৌদ্র। তো একটা জিনিস সবথেকে ভালো লাগে রাঙামাটির এই যে রাস্তা আঁকা বাঁকা, চারিদিকে পাহাড়, রাঙামাটির সৌন্দর্যের মধ্যে এটা অন্যতম একটা সৌন্দর্য। তো এখন বাদে 6:30টার মতো। আমরা কিছুক্ষণ পর আমাদের যে রাঙামাটি জিরো পয়েন্ট আছে সেখানে যাব। জিরো পয়েন্টে যাওয়ার পরে আমরা এখান থেকে আমাদের সকালের নাস্তা বা যেখানে ঘুরতে যাবো সেখানে চলে যাব। তো আমরা অলরেডি চলে এসেছি। আমরা এখান থেকে রাঙামাটির যত সৌন্দর্য আছে দেখতে পাবো। এখান থেকে মূলত দেখা যায়, যদি আপনি এখানে ভালো করে লক্ষ্য করেন, এখান থেকে কাপ্তাই লেকের সৌন্দর্যটা পুরোটা উপভোগ করা যায়। তো আমরা কাপ্তাই লেক ঘোরার জন্য আমরা বোটে চলে যাব। আমাদের যারা গাইড ছিল তারা আমাদেরকে বোটে নিয়ে চলে এসেছে। ওনারা আগেই বোটটি হয়তো ঠিক করে রেখেছিল। একটা কথা বলে রাখা ভালো যে আপনি যদি এখান থেকে পার্সোনালি কোনো বোট নিতে চান তাহলে হয়তো আপনাকে সারাদিনের জন্য 3 থেকে 4 হাজার টাকা খরচ করতে হবে। আর যদি আপনি কোনো ট্রাভেলসের সাথে আসেন তাহলে আপনাকে আর এক্সট্রা কোনো পে করতে হবে না, সেটা আপনার ওই যে টাকাটা দিয়ে আপনি আসবেন ওটার মধ্যে হয়ে যাবে। তো আমরা অলরেডি চলে এসেছি রাঙামাটিতে। এখন আমরা আছি কাপ্তাই লেকে। তো আমরা অলরেডি বোট নিয়ে নিয়েছি, এখন আমরা রওনা দিয়ে দিয়েছি। তো মাত্র বোটটি সারলো, তো এখন অনেক রৌদ্র, তো ওই জন্য আমরা অলরেডি এখন রওনা দিয়ে দিয়েছি কাপ্তাই লেকে। তো কাপ্তাই লেক ঘুরবো। কাপ্তাই লেক ঘোরার পর আমরা আবার অন্য একটা জায়গায় যাব। তো মূলত আমরা আছি 50 জনের মতো আর কি, একটা বাস নিয়ে আসছি আমরা। তো একটা জিনিস কি, আসলে জীবন সুন্দর যদি আপনি ঘুরতে পারেন, প্রকৃতি যদি আপনি দেখতে পারেন, প্রকৃতির স্বাদ যদি আপনি গ্রহণ করতে পারেন তাহলে আসলেই সুন্দর, অনেক সুন্দর। তো একটা কথা বলে রাখি, কাপ্তাই লেক সম্পর্কে যাদের ধারণা আছে তারা তো জানেন অবশ্যই, এই লেকটি বাংলাদেশের সর্ববৃহৎ লেক বলা হয়। এর সৌন্দর্যটা কতটা তা আপনারা অনেকেই জানেন যারা রাঙামাটিতে আসছেন এর আগে। তো একটা জিনিসই বলবো, আমি মোটামুটি যতগুলো ট্রাভেলস করেছি বা যতগুলো জায়গায় গিয়েছি আমার কাছে একটু ব্যতিক্রমী লাগছে এই রাঙামাটি কাপ্তাই লেকটি। চারিদিকে পাহাড়, মাঝখানে পানি, এর মাঝখানে আবার ছোট ছোট টেক আছে, দেখতে অনেক সুন্দর আর কি। তো যারা রাঙামাটি আসছে না আমার মতো সবাই বিষয়টি ফিল করতে পারছেন আশা করি। আমরা অলরেডি বোট থেকে নেমে গিয়েছি। এখন আমরা সকালের নাস্তা করতে যাব। অবশ্যই তো নাস্তা করে যাবো। আমাদের টিমের যারা ছিল বাকি সবাই ওই জন্য সামনে যাচ্ছে। তো মূলত এখানে সব বোটগুলো করে, তো সকালের নাস্তার জন্য সবাই এখান থেকেই যায় মূলত আর কি। তো আমরা এখন যাব, সকালের নাস্তা করব, তারপর এখান থেকে আবার আমরা বোটে উঠবো। বোটে ওঠার পর আবার আমরা যাব ঝর্ণা দেখতে আর কি। এই যার নাম কি জানেন? ঝর্ণা জায়গা
ঝর্ণা দেখতে যাবো যাবো আমরা আদিবাসীদের মার্কেটে, না এই যে মার্কেট বলে আদিবাসীদের, তারপরে যাব এই বৌদ্ধ মন্দিরে, তারপরে যাব ঝর্ণায়, তারপরে আবার আদিবাসীদের গ্রাম, তারপর দুপুরে খাওয়া দাওয়া, তারপরে আবার পালোই পার্ক, তারপর রাঙামাটি ঝুলন্ত ব্রিজ, এই তো সেগুলাই। তো মূলত এখানে ঘোরার মতো 7-8টা স্পট আছে আর কি। তো আমরা একদিনের ট্যুরে আসছি, তো একদিনের মধ্যে যতগুলো মেকআপ করা যায় চেষ্টা করবো সবগুলো মেকআপ করার জন্য। তো আমরা সকালের নাস্তা করার পরে আমরা বের হয়ে গেছি। তো আমরা এখন যাব সুবলং ঝর্ণা, আদিবাসীদের গ্রাম। তো প্রচুর রৌদ্র ছিল, যেহেতু দুপুরের সময় ছিল 12টার দিকে। তো একটা কথা বলে রাখি, যারা রাঙামাটিতে ভ্রমণ করতে আসবেন একদিনের ট্যুরে, তো কোনো জায়গায় বেশি সময় নষ্ট না করে সব জায়গাগুলো ঘোরার জন্য একটু তাড়াতাড়ি প্রিপারেশন নিয়ে তাড়াতাড়ি বের হয়ে যাবেন, কারণ বেশি বিকেল হয়ে গেলে আসলে ঘুরে মজা নেই। সবাই আছি, এই যে দেখুন সবাই ছাদে আসছে এটা দেখার জন্য, আর কিছু কিছু মানুষ ফটোশ্যুট করতেছে, কারণ এই জায়গাটা আসলেই দেখার মধ্যে উপরে আদিবাসীদের বাড়ি আছি, ওনারা এখানে বসবাস করে, নদী উপকূলে নদীর অঞ্চলে ওনারা বসবাস করে। তো মূলত আমি যদি আপনাদের একটু দেখাই পিছনের ক্যামেরা থেকে, দেখুন যে চারিপাশে দেখুন এই যে পাহাড়, এই যে পাহাড়, পাহাড়ের মাঝে উপরে ওনাদের বাসা আর কি, আদিবাসীদের বাসা, এইখানে ওনারা মূলত থাকে। এই এই পাহাড়ের কোটরে ওনাদের বাসা, এই যে এগুলা পাহাড় খনন করে ওনারা ওনাদের থাকার জন্য উপযোগী বাসা করে নিয়েছেন। এই যে দেখুন এখানে আনারস আছে ছোট ছোট, তারপরে জাম্বুর আছে, তারপর কাঁঠাল আছে, আর এই সাইডে আপনার এই সাইডে সেম আছে। তো মোটামুটি এখানে সবই সিমিলার জিনিস আর কি। তো উপরে কিছু কিছু বাড়িঘর আছে, যে দেখা যায় কিছু বাড়িঘর উপরে, আর এমনিতে এরকম বাড়িঘর নাই, কারণ ওনারা যেটা তৈরি করছে এটা টেম্পোরারি বলা যায়, টেম্পোরারি। তো আমরা অলরেডি চলে আসলাম। তো চলে আসার পর এখন আমরা ঝর্ণার দিকে যাচ্ছি। তো ঝর্ণার দিকে যাওয়ার জন্য আমাদের এই যে সরু পথ আছে, এই সরু পথ থেকে আর কি যেতে হয়। যে দেখুন এই সরু পথ দিয়ে আমাদের যেতে হয়। এই যে উপরে ওই যে কত উপরে, এই যে ওই সাইডে দেখেন ওই যে কত উপরে উঠতে ঘর, প্রায় 200 ফিট উপরে 300 ফিট উপরে পাহাড়ের ওরা ঘর বানিয়ে আছে থাকার জন্য আর কি। তো আমরা অলমোস্ট ঝর্ণার কাছাকাছি চলে এসেছি। এই যে এই সাইডে যদি আপনাদেরকে দেখাই, এই যে পিছনে এই যে ঝর্ণা, তো আমরা এই যে একটা সাঁকো আছে, এই সাঁকোটা পার হবো, পার হয়ে ওপারে যাব। তো এই সাঁকো দিয়ে যাওয়ার পর আমরা ঝর্ণার কাছাকাছি চলে আসবো আর কি। তো একটা জিনিস কি, আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন যে আশা করি ঝর্ণার মানে পানির সাউন্ড শুনতে পাচ্ছেন। আমি আপনাদের যদি একটু নিচে নামে দেখাই, দেখেন তো এইখান থেকে নামার জন্য আমি যদি এই রাস্তাটা অবলম্বন করি, যদিও একটু রিস্কি, তারপরে যদি আমি একটু অবলম্বন করি, দেখেন এই সাইড থেকে নামা যায়, যদিও সরু রাস্তা অনেক, তারপরও রিস্কি, তারপর আমি নামবো। এই যে দেখুন ঝর্ণা যেহেতু দেখতে আসছি পুরোটা দেখবো, আর পুরোটা দেখার জন্য অবশ্যই ভাই এই যে ভাইরা ফটোশ্যুট করতেছে। তো এই যে দেখুন, তো আমরা ঝর্ণা ঘুরে আসার পরে আমরা এখন দুপুরের খাবার খেতে যাব। তো যাওয়ার পথে আমাদের একটি আদিবাসীদের গ্রাম আছে আর কি, সেখানে আমরা যাব। তো এখানে মূলত আদিবাসীরা ওদের নিজেদের তৈরি পোশাক এবং খাবার বিক্রি করে থাকে। তো আমরা বাজার ঘুরবো, বাজার ঘোরার পরে আদিবাসীদের বৌদ্ধ মন্দির আছে, বৌদ্ধ মন্দির ঘুরবো। তো একটা জিনিস দেখুন, বাজারের মধ্যে ছোট ছোট দোকান, আর ওরা নিজেরাই এগুলো তৈরি করছে। এখানে আপনি যদি খাবারের জন্য ফল ফ্রুট কিনতে চান, তো এখানে আনারস আছে, তারপর আপনার ডাব নারিকেল আছে বা কলা আছে, এটা মূলত ওদের নিজেদেরই আর কি। এখানে মূলত সবাই ব্যবসা করে, আপনি দেখুন জিনিসটা, কারণ এখানে সর্ব থেকে আপনার 10টা থেকে 12টা দোকানের মতো আছে। আমি জিজ্ঞেস করছিলাম, তো ওনারা বললো যে এখানে ওনারা নিজেরাই তৈরি করে নিজেরাই বিক্রি করে। আর একটা জিনিস দেখুন, সব থেকে মানে মজার জিনিস হলো এই দোকানগুলো কতটা ছোট, আর এখানে ওরা মূলত বেশি লোক বসবাস করে না, সর্বোচ্চ 14টা বা 15টা মানে ঘর আছে এখানে, ওরা এটার মধ্যে বসবাস করে। এখানে জনসংখ্যা খুবই কম। তো আমরা পাহাড়ের উপরে চলে আসছি এখন এই মন্দিরটি দেখার জন্য। দেখুন এখানে বৌদ্ধদের সেই আদিমকাল থেকে ওরা এখানে বৌদ্ধ মন্দির প্রতিষ্ঠিত করেছিল। তো এটা হলো মূর্তি আর কি, এটা দেখার জন্য সবাই আর কি এই জায়গাটাতে আসে। তো এটা পাহাড়ের অনেক উপরে আর কি। তো আমরা এটা দেখতে গিয়েছিলাম, তবে যখন আমরা গিয়েছিলাম তখন অনেক রৌদ্র ছিল, রৌদ্র থাকার কারণে মানুষের ভিড় ছিল না। মূলত আমরা আর 2-3টা ভাইয়ের মতো ছিল, ওনারা আমাদের মতো ঘুরতে গিয়েছিলেন, হয়তো ওনারা আমাদের ট্রাভেলসে ছিল। তো এখানে ঘোরার পর আমরা চলে আসলাম দুপুরের খাবার খাওয়ার জন্য। তো এখানে প্রচুর ভিড় ছিল, যেহেতু 2টা ছিল
রেস্টুরেন্ট ছিল, একটা বৌদ্ধদের আর একটা মুসলমানদের। তো মুসলমানদের তো একটু বড় বড় মতো ভিড় বেশি থাকে। তো আমরা খাবার খেতে যখন বসলাম তো আমাদের সামনে ব্যাম্বো চিকেন, তারপর সবজি, তারপর শুটকি ভর্তা, তারপর পাঁচমিশালি সবজিও ছিল। রাঙামাটির সব থেকে মানে প্রিয় খাবারটি যেটি বলা যায়, যে খাবারটির প্রতি মানুষের বিশেষত্ব বেশি রয়েছে, মানুষের একটা আকর্ষণ কাজ করে, সেটা হলো ব্যাম্বো চিকেন। তো আমরা এখানে যেহেতু আমাদের ট্রাভেলসের সাথে এসেছিলাম, তো সেই ক্ষেত্রে তারা আমাদেরকে একটা নির্দিষ্ট পরিমাণ খাবার দিয়েছিল, যেটা আমাদের চাহিদার তুলনায় অনেক কম ছিল। তো আমরা ফাইনালি ওখান থেকে খাবার শেষ করার পরে আমরা এখন চলে যাচ্ছি মূলত ঝুলন্ত ব্রিজ দেখতে। তো ঝুলন্ত ব্রিজ দেখবো, ঝুলন্ত ব্রিজ দেখার পর আমরা যাব পার্ক আছে, পার্কে। তো আমরা ঝুলন্ত ব্রিজ চলে এসেছি। ঝুলন্ত ব্রিজ চলে আসার পর এখান থেকে আমরা মূলত আদিবাসীদের উপরে গ্রাম আছে, তো গ্রামেও যাব। তো একটা জিনিস বলে রাখি, এই ঝুলন্ত ব্রিজটা রাঙামাটি যারাই আসছেন আশা করি সবাই এই ব্রিজটার সম্পর্কে অবগত আছেন। আর একটা জিনিস কি, এখানে আপনি নিচে যে বোটগুলো দেখতে পাচ্ছেন, বোটগুলো মূলত আপনাদের বিভিন্ন টুরিস্ট স্পট দেখানোর জন্য এই বোটগুলো মূলত। আর সব থেকে একটা মজার বিষয় হলো এই বোটগুলো আপনি 1 ঘন্টা বা 2 ঘন্টার জন্য ভাড়া করতে পারবেন 1000 টাকা বা 1200 টাকার মধ্যে। আপনি এটার মধ্যে সর্বোচ্চ 6 জন বা 7 জন চলতে পারবেন। আর এই বোটগুলো আপনাকে ঠিক যেখান থেকে নিয়ে যাবে আবার ওখানে আপনাকে নামিয়ে দেবে। তো আমরা আদিবাসীদের বাজার চলে আসলাম। এখানে দেখুন আনারস পাওয়া যাচ্ছে, তারপর এখানে চায়ের দোকান আছে, তারপর আপনার মূলত আদিবাসীদের টুকিটাকি আর কি বিক্রি করার মতো 3-4টা দোকান এখানে আছে। আরেকটা জিনিস আমার কাছে মনে হলো যে জিনিসটা একটু আশ্চর্যের, যে এত পর্যটক এত কিছু, তারপর এখানে দোকানগুলো দেখুন, দোকানগুলোর মান কত নিম্ন। তো আদিবাসীরা মূলত এতটা করে না, ওরা মূলত মানে দোকানটা স্থায়ী করে না, কারণ এক একদিন এক একজন এক এক জায়গায় বসে, এই জন্য। তো আমরা আনারস খেতে চলে আসলাম। একটা আদিবাসী আপুর কাছ থেকে আমরা আনারস নিব। তো ওকে বলার পরে ও আমাদের জন্য আনারস দিতেছে, কিন্তু একটা জিনিস কি, মানে আমাদের পর্যটক যে পরিমাণ ছিল ওই অনুপাতে দোকান খুব কম ছিল। আর কম থাকার কারণে আমাদের মানে চাপটা একটু বেশি ছিল ওদের উপরে। তো আমরা এখান থেকে আনারস খাওয়ার পরে আমরা চিন্তা করছি যে নিচে যাব ব্রিজের ওখানে। তো আনারস আমাদের দিয়ে দিল। একটা জিনিস কি, এখানে যে আনারসগুলো ছিল, আমরা সচরাচর সকল আনারস ঢাকাতে বা বিভিন্ন জায়গা থেকে কিনে খাই, এই আনারসগুলো একটু তৃপ্তি বেশি ছিল আর কি, মানে একটু বেশি মিষ্টি ছিল বা একটু রসালো ছিল আর কি। তো এখানে আনারসের স্বাদ অতুলনীয়। তো আমরা ওখান থেকে চলে আসলাম, যেহেতু বৃষ্টি হয়েছিল এখানে 2 ঘন্টা এরও বেশি হবে বৃষ্টি হয়েছিল, তো আমরা আটকা ছিলাম। তো এখানে আসার পর একটা জিনিস দেখতে পেলাম, যে দেখুন লাভ পয়েন্ট ছিল একটা এখানে। এখানে মূলত সবাই তালা ঝুলায়, তাদের গার্লফ্রেন্ডের নাম প্লাস নিজের নাম লিখে তালা ঝুলায় রাখে। এটা আমার কাছে খুব অবাক লাগলো। বাংলাদেশে আর কোনো পর্যটকের এরকম আসে কিনা জানি না, তবে এটা খুব ভালো লাগছে আমার কাছে বিষয়টা। তো এখানে আমরা পার্কে চলে আসলাম। পার্কে আসার পরে এখানেও মানুষের ভিড় অনেক বেশি ছিল, কারণ যেহেতু বৃষ্টি হয়েছিল। তো লেকে যত মানুষ ছিল, যত পর্যটক ছিল, সব এখানে মূলত এখানে সবাই ছিল, যে এখানে পার্কে বসতেছে। তো আর একটা জিনিস কি, পার্কটার একটু সৌন্দর্য একটু বেশিই বলা যায়। এই সকল জায়গায় এরকম পার্ক আসলে আশা করা যায় না। তো এটা পার্ক প্লাস রিসোর্ট বলা যায়, কারণ এখানে পর্যটকরা আসে থাকে। তো ঝুলন্ত ব্রিজ, এই ছোটো একটা ঝুলন্ত ব্রিজ, এটা একটু মানে বেশি দুলতে ছিল আর কি। তো আমরা এখান থেকে আবার যাব ওই সামনে একটা ফটো বুথ। তো আজকে আমাদের ট্যুরটি এ পর্যন্তই ছিল, যেহেতু বৃষ্টি হয়েছে সেই ক্ষেত্রে আর বেশি দূর যাওয়া পসিবল হচ্ছিল না। তো আমরা এখন ফিরে যাব বাসের এখানে। তো আমাদের বাসটিও চলে এসেছে, এখন রাত্র 9টা কি 9:30টার মতো বাজে। তো আমাদের বাসটি ছেড়ে দিয়ে দেবে। তো এটাই ছিল রাঙামাটির ছোট্ট একটি একদিনের ট্যুর। আশা করি সবাই ভালো লেগেছে। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।